হ্যালো ফ্রেন্ড, আজ আমরা যে চ্যাপ্টার আলোচনা করব সেটা হলো ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। প্রথমে আমরা ওয়ার্কটা দেখব। হোয়াট ইজ ওয়ার্ক? ইফ এ বডি গেটস ডিসপ্লেসড হোয়েন এ ফোর্স অ্যাক্ট অন ইট, দেন ওয়ার্ক ইজ সেড টু বি ডান। কি বললাম? যদি বলের প্রয়োগে কোনো বস্তু যদি বলের প্রয়োগবিন্দুর অভিমুখে সরণ হয়, তার প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কৃতকার্য বলা হয়। ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। দেখো, ফোর্স ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এদের গুণফল ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক। ওয়ার্ক একটি স্কেলার কোয়ান্টিটি। ম্যাথমেটিক্যালি এটাকে ওয়ার্কটাকে এক্সপ্রেস করা যায় যে W ইকুয়াল টু Fs cos থিটা। থিটাটা কি? থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দেখো, এক নাম্বার কেস কি? ওয়ার্ক ইকুয়াল টু Fs cos থিটা। যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু Fs। সেটা কি করে? ধরো এখানে একটা ব্লক আছে, একে 7 নিউটন ফোর্স দিলাম, এর ফলে 5 মিটার ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে এর অভিমুখ কি? ফোর্স যেদিকে দিচ্ছি সেই দিকে তার অভিমুখ হচ্ছে, অর্থাৎ ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের অভিমুখ একই দিকে। তাহলে একই দিকে হলে থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে ওয়ার্ক ইকুয়াল টু Fs cos 0 ইকুয়াল টু 1। তাহলে F হচ্ছে 7 নিউটন, S 5 মিটার। তাহলে টোটাল ওয়ার্ক 35 জুল। একে বলা হয় পজিটিভ ওয়ার্ক। এবার 2 নম্বর কেস দেখব। যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, অর্থাৎ F অ্যান্ড S অপোজিট টু ইচ আদার। কী হবে? যদি ফোর্স দিই এইদিকে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে উল্টো দিকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কি হবে? W ইকুয়াল টু F 180 সমান হবে cos 180 ইকুয়াল টু -1। তাহলে W ইকুয়াল টু -Fs। দিস ইজ কল্ড দ্য নেগেটিভ ওয়ার্ক ডান। এর এক্সাম্পল যদি আমি দিই, বলতে গেলে গ্র্যাভিটি অন এ রকেট ডুইং পারপেন্ডিকুলার আপওয়ার্ড। যখন রকেট উপরের দিকে ওঠে, যে ফোর্স নিয়ে ওঠে, ঠিক তার উল্টো দিকে কি হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়া করে। ফলে ওরা একে অপরের অপোজিট দিক, ফলে এটা একটা নেগেটিভ ওয়ার্ক। 3 নম্বর, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ F এবং S পারপেন্ডিকুলার টু ইচ আদার, W ইকুয়াল টু F। যদি থিটা যদি 90 বসায়, তাহলে cos 90 0, মানে W ইকুয়াল টু 0, অর্থাৎ 0 ওয়ার্ক ডান। এক্সাম্পল দেখিনি। হোল্ড অন অবজেক্ট অ্যান্ড ওয়ার্ক। যদি কোনো একটা ব্লককে নিয়ে আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, তাহলে আমরা যদি বলি কত কাজ করলাম, এর ওয়ার্ক ডান কত, তাহলে বলবো এর ওয়ার্ক ডান 0। তার কারণ যে আমরা ব্লকটা নিয়ে রাস্তায় হাঁটছি, সেই ব্লকটা নিচের দিকে কাজ করছে, ভরটা নিচের দিকে কাজ করছে,
সরি, যে অভিকর্ষজ জি এদিকে কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ এদিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, এবং ব্লকটাকে আমি নিয়ে এদিকে হাঁটছি। তাহলে কি হলো, একদিকে সরণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর একদিকে ফোর্স কাজ করছে। তাহলে এরা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। তখন cos 90 0, সো ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। পুশিং দ্য ওয়াল, যখন আমরা দেখবে, যখন কোনো একটা কাঁচের গেট যখন আমরা কাঁচের গেট ওপেন করি, তখন কাঁচের গেটটাকে কি করি, হাত দিয়ে পেছন দিকে বা সামনের দিকে ঠেলি। এর ফলে কী হয়, সরণটা আমার এদিকে হচ্ছে কিন্তু নিচে একটা ফোর্স কাজ করছে। তাহলে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইচ আদার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে। সুতরাং 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকার জন্য এর কৃতকার্য 0। সেন্ট্রিফিউগাল ফোর্স, আগের দিনে বলেছি, কোনো স্ট্রিংকে কোনো বস্তুকে যদি ঘোরাতে থাকি, তার ফলে যে সেন্ট্রিপিটাল ফোর্স তৈরি হয়, যে সেন্ট্রিপিটাল ফোর্সের দরুন প্রকৃত কার্য 0 হয়। ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। সেটা কী হবে, যদি আমি কোনো বস্তুকে যদি আমি ফোর্স দিলাম কিন্তু তার সরণই হলো না, তাহলে তখন কী হবে, তখন বলবো যে সে কোনো কাজ করেনি, কৃতকার্য 0। এবার আসি পাওয়ারে। হোয়াট ইজ পাওয়ার? রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল পাওয়ার। কার্যের হারকে কী বলা হয়, ক্ষমতা বলে। তাহলে এ পার্সেন্ট ডাজ ওয়ার্ক ডাব্লু ইন টি টাইমে কাজ করলো, দেন পাওয়ার কত, W/T। এর SI ইউনিট কত, জুল পার সেকেন্ড। এটাকে তো ওয়াট বলা হয়। ওয়াটের নামকরণ হয়েছে কারণ জেমস ওয়াটের নাম অনুসারে হয়েছে। পোটেনশিয়াল ইউনিট প্র্যাকটিক্যাল ইউনিট হচ্ছে হর্স পাওয়ার ইকুয়াল টু কত, 746 ওয়াট। এটাকে যদি ফুট পাউন্ড সেকেন্ডে করা যায়, তাহলে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। 1 কিলো ওয়াট সমান হবে 10⁻³ ওয়াট। 1 মেগাওয়াট ইকুয়াল টু 10⁶ ওয়াট। এবার আসি এনার্জিতে। এনার্জি, হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, মানে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তাই এনার্জি ডেভেলপ ইন এ বডি ডিউ টু ওয়ার্ক ডান অন ইট ইজ কল মেকানিক্যাল এনার্জি। তাহলে এই মেকানিক্যাল এনার্জি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক সম্বন্ধে আমরা জানবো যে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইজ দ্য এনার্জি স্টোরড উইদিন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন অর কনফিগারেশন। ধরো একটা কোনো ইলাস্টিককে তুমি স্ট্রেচ বা কম্প্রেস করো, ওর মধ্যে কি এনার্জি থাকবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। যদি একটি উচ্চতায় যখন একটা জল যখন জল সংগ্রহ করা থাকে, তখন সেখানে কি এনার্জি সংগ্রহ থাকে, পোটেনশিয়াল এনার্জি। স্প্রিং অ্যান্ড ওয়াচ এগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh। কাইনেটিক এনার্জি, সেকেন্ড হচ্ছে কাইনেটিক এনার্জি প্রসেস বাই এ বডি ডিউ টু ইটস মোশন, ইজ কল কাইনেটিক এনার্জি। যদি বডি, যদি একটি বডির যদি মাস m হয় আর স্পিড যদি v হয়, দেন কাইনেটিক এনার্জি এটি হচ্ছে mv²। রিলেশন বিটুইন দ্য মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি বলি, দেখো আমরা পোটেনশিয়াল এনার্জি পেয়েছি mgh,
কাইনেটিক এনার্জি পেয়েছে হাফ এমভি স্কোয়ার। এই কাইনেটিক এনার্জিকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে কী হবে, যে এখানে দেখো 2 KE mv স্কোয়ার লেখা যায়, 2m, এবার উভয় পক্ষকে m দিয়ে গুণ করলাম, তার ফলে কি হলো এম স্কোয়ার ভি স্কোয়ার। এম স্কোয়ার ভি স্কোয়ার সমান কি, এম স্কোয়ার ভি স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার, মানে পি ইকাল টু মোমেন্টাম ইকাল টু এম ভি। তাহলে এম ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার, অতএব ই কে, তো কাইনেটিক এনার্জি ইকাল টু পি স্কোয়ার বাই 2m, অতএব পি সমান পি সমান রুট ওভার অফ 2m ইকে, বা আরেকটা লেখা যায় যে পি স্কোয়ার সমান হবে 2m ইকে। ইফ, এবার এখান থেকে যদি বলো ইফ মোমেন্টাম ইজ ডবল, এখান থেকে বলো দেখি, এইখান থেকে যদি বলো যে মোমেন্টাম যদি ডবল করা হয় তাহলে কাইনেটিক এনার্জি কত হবে। মোমেন্টাম যদি ডবল করলাম, পির জায়গায় 2p করলাম, তাহলে কী হবে, কাইনেটিক এনার্জি কী হবে, 4 গুণ হবে, অর্থাৎ 4 টাইমস। তার কারণ হচ্ছে এখানে যদি 2p আর 2p এর স্কোয়ার সমান কি 4p স্কোয়ার, তাহলে হবে ডবল। এখান থেকে একটা কোশ্চেন দেখো যে 2 বডিজ অফ দ্য মাস 4 kg এবং m kg মুভিং উইথ এ ইকুয়াল মোমেন্টাম দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি, তাহলে কী হবে, দেখো কাইনেটিক এনার্জি সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে এখানে মাস 4 আর এখানে সেকেন্ড বডিজের ক্ষেত্রে মাস m 5, তাহলে এখান থেকে পেলাম পি স্কোয়ার বাই 8 আর পি স্কোয়ার বাই 10, তাহলে এদের রেশিও হবে 1/8 1/10, তাহলে এটাকে রেশিও করলে কত হবে, 10:8 সমান হচ্ছে 5:4, 5:4। সো ফ্রেন্ডস, আজ এখানেই ওয়ার্ক পাওয়ার এনার্জি এখানে শেষ করলাম। যদি কোনো বস্তু অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে, এবং লাইক ও সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। সো থ্যাংক ইউ গাইস।